আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি বরাবরের মতোই ফোনের এমন সুন্দর একটা টিপস ট্রিক্স নিয়ে আসছি। হয়তো এটা অনেকেই জানে না। যারা জানেন তো ভালো, আর যারা না জানেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই জিনিসটা শিখে নিন। এই জিনিসটার সবচেয়ে মজার ব্যাপার হলো যে ফোনে আছে, বাট আমরা এটা অনেকেই ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো যে এই যে ডো নট ডিস্টার্ব নামে একটা যে ফাংশন আছে, এখানে লেখা দেখতেছেন এই যে ডো নট ডিস্টার্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেওয়া আছে আমাদের ফোনে। এই ফিচারটা অনেকে আমরা ইউজ করি না, কারণ অ্যান্ড্রয়েড ফোনে নর্মালি অনেক ফিচার থাকে যেগুলো হয়তো আমরা সম্পূর্ণ ইউজ করি না, জাস্ট এমনি রেখে দেই। তো আজকে আমি দেখাবো এমনই একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। সেক্ষেত্রে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এমন নতুন নতুন আপডেট এবং অথেন্টিক আপডেট পেতে। তো আপনার ফোনের প্রথমে যে কাজটা করতে হবে, ফোনের সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে আপনি ইচ্ছা করলে এখানে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবেন। আপনারা যদি সার্চ দেন ডো নট ডিস্টার্ব, এই চলে আসছে ডো নট ডিস্টার্ব, ক্লিক করবেন, এভাবে নিয়ে আসতে পারবেন। আরেকটা ওয়ে আছে নিয়ে আসার, সেক্ষেত্রে আপনার সিটিং থেকে সবগুলো স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে আছে এই সিটিং, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনে সিটিংটা থেকে যায়। সেক্ষেত্রে আপনি আসবেন, আপনার ফোনের সেটিংসে আসবেন। আসার পরে একটু নিচে আসে দেখবেন এই যে লেখা আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আসবেন। সবার ফোনে এরকমভাবে আসবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, অথবা আপনার ফোনে প্রথমেই থাকতে পারে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটু নিচে আসলে দেখবেন এই যে আপনার কাঙ্ক্ষিত যে সিটিংটা আমি আলোচনা করবো, এই সিটিংটা এখানে দেওয়া আছে। এই সিটিংটা হলো এই যে এটা ডো নট ডিস্টার্ব, এই সিটিংটা এখানে আছে। তো এই সিটিংটা সম্পর্কে আমি বিস্তারিত এই জন্য বলতে চাচ্ছি, এটা আমাদের অনেক উপকারী একটা সিটিং। সেক্ষেত্রে আমরা সবাই এই জিনিসটা দেখতেছি, বাট অনেকে এই জিনিসটা ইউজেবল সঠিকভাবে করতে পারতেছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ভুল করে কোনো সময় চালু হয়ে গেছে। আপনার এই যে নিচে বার থেকে এরকমভাবে টান দিচ্ছেন, টান দেওয়ার পরে দেখতেছেন যে এই যে এখানে ডো নট ডিস্টার্ব নামে লেখাটা, এটা অনেক সময় যে প্রেস হয়ে গেছে অটোমেটিক্যালি। তখন দেখা যাচ্ছে যে আমরা কী করি, হয়তো মেকারের কাছে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, কোনো সার্ভিস সেন্টারে যাচ্ছি, অথবা কাউকে দেখানো হচ্ছে যে আমার ফোনটা কী যেন হয়েছে। সেই ক্ষেত্রে আপনার সেটিংও যদি জানা থাকে, এই ধরনের বিপদ আসবে না, আসলেও আপনি নিজে এটা সলভ করতে পারবেন। সেক্ষেত্রে এটার কিছু কার্যকরী জিনিস আমি দেখাবো প্রথমেই। সেক্ষেত্রে আপনার এটা ডো নট ডিস্টার্বে প্রেস করলেন, দেন এখানে আসলেন। আসার পরে এখানে লেখা আছে দেখেন, উপরে একটু লেখাটা পড়ে বুঝতে পারবেন। তো আপনারা লেখাটা পড়ে নেবেন। তো ইন ডো নট ডিস্টার্ব মোড, ইনকামিং কলস ফর SMS, মেসেজ অ্যান্ড নোটিফিকেশন উইল বি মিউটেড অ্যান্ড দ্য ফোন ক্যান নট বি woke up when the screen is off except for allow disturbance। তো এই যে ডিস্টার্বনেসের যে জিনিসটা, কথাটা সে বোঝাইতেছে এটাই, এইটা যখন অন থাকবে, এটা যদি অন করেন আপনার মেসেজ কিংবা নোটিফিকেশন কোনো কিংবা ফোন, এখানে সবগুলাই আপনার ফোনে আসবে না, মিউট থাকবে। বাট এটা যদি আপনি ম্যানুয়ালি কাজ করে নেন, যদি করে নেন শিডিউল অনুপাতে, যেমন আমি আপনাকে প্রথমে একটা ফাংশন দেখাবো, ম্যানুয়ালি প্রেস করার পরে যদি প্রথমে দেখাবো এই শিডিউলটা যদি টার্ন অন করে নেন, যেমন আমি এই শিডিউল অনুপাতে আমি ফোনটা কি করব, একটা নির্দিষ্ট টাইমে আমি ফোনে চাচ্ছি না কোনো মেসেজ বা কল বা ফোন আমার ফোনে না আসুক, ঠিক আছে। তো আমি এখানে শিডিউলে যাওয়ার পরে এখানে এভরিডে একটা টাইম আমি শিডিউল করে নিলাম। ফর এক্সাম্পল আমি 10টা না, ধরেন 9টা থেকে, কথার কথা যে আমি 10টা 7টা বা 8টা পর্যন্ত আমি এখানে শিডিউল ওকে করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা বারে অফ থাকবে, ফর এক্সাম্পল সানডে অফ থাকবে। তো এই একটা নির্দিষ্ট বারে শুধুমাত্র রিপিট করবে, এই বারে আমি নির্দিষ্ট কয়েকটা বার আমি সিলেক্ট করে দিলাম যে ফ্রাইডে এবং স্যাটারডে ব্যতীত সবগুলো বারে আমার রিপিট দরকার, অথবা খালি সানডে দরকার। দেওয়ার পরে নির্দিষ্ট ওই বারে আপনার ওই টাইমে
মানে ওই শিডিউল যতটুকু দেওয়া আছে 9টা থেকে 9টা বা 12 ঘন্টা বা 1 ঘন্টা দিলেন আপনি, দেওয়ার পরে ওই টাইমে ওই ফোনটাতে কোনো কল বা ওইরকম কোনো কিছু আসবে না। ফর এক্সাম্পল ওই টাইমে হয়তো আপনি ঘুমাবেন বা কোনো কিছু করবেন, ইম্পর্টেন্ট একটা টাইম, ওই টাইমে আপনি চাচ্ছেন যে আমার ফোনে কোনো কল বা মেসেজ না আসে, ওই টাইমে ওই ডো নট ডিস্টার্ব সেটিংটা অটোমেটিক্যালি উঠে যাবে, ওইটা অটোমেটিক্যালি উঠে যাবে। এই যে এই লেখাটা ডো নট ডিস্টার্ব চাঁদের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা অটোমেটিক্যালি আপনার ফাংশনে অথবা ফোনের ডিসপ্লেতে এটা উঠে যাবে। সেক্ষেত্রে আপনার এখানে করণীয় যেটা, এটা সেট করার পরে যে উপরে যে ডান অপশনটা ডান সাইডে লেখা আছে, ডান করে দিলে এটা হয়ে যাবে। কিন্তু এখন আপনার প্রশ্ন হলো যে আমি সেটা প্রতিদিনই যদি শিডিউল অন করা লাগে, এরকম না। সেক্ষেত্রে আপনার একটু বেগে আসবেন, আসার পরে এই যে এখানে অ্যাড সাইকেলে দেওয়ার পরে আপনি এখানে একটা নির্দিষ্ট সাইকেল দিয়ে রাখবেন, হয়তো আমি সোমবার এই সাইকেলটা দিয়ে রাখবো, এই সাইকেল সে অটোমেটিক্যালি ওই সাইকেল অনুপাতে চলতে থাকবে। তো সাইকেল এখানে লেখা আছে এই যে অ্যাড এ সাইকেল, এই সাইকেল। বাট এখন আরেকটা মজার টিপস অ্যান্ড ট্রিক্স হলো যে এইটাতে আরেকটা জিনিস আছে, এরকম ফাংশন যে আপনারা চাচ্ছেন না যে, যেমন এখানে নিচে লেখা আছে যে রিপিট কলস, হ্যাঁ, তার আগে আমি অ্যালাউ টু ইন্টারাপ্ট এটা দেখাই। অ্যালাউ টু ইন্টারাপ্টে যদি আপনি প্রেস করার পরে আপনার এখানে শুধুমাত্র আপনার যেগুলো কন্ট্যাক্ট আপনি দিয়ে রাখবেন, ফেভারিট কন্ট্যাক্ট যেগুলো আপনি দিয়ে রাখবেন, সেই সমস্ত কন্ট্যাক্ট শুধুমাত্র আমি দিয়ে রাখলাম অল কন্ট্যাক্ট, হ্যাঁ। কিন্তু আপনি চাচ্ছেন না যে এখানে অল কন্ট্যাক্ট, আপনি নির্দিষ্ট একটা না কলকে দিবেন যে এই কলটা আমার ওই বন্ধ থাকা টাইমে ওই কলটা আসবে, মেসেজ বা আপনার ফোন এগুলো আসবে। ওই টাইমে যদি ফোন অফ থাকে তারপরও আপনার ওই ফোনে ওই কলটা আসবে, মেসেজ আসবে, সব কিছু আসবে, শুধুমাত্র ওই নির্দিষ্ট নাম্বার, সেটা আপনার অফিসিয়াল বা আপনার পার্সোনাল কেউ থাকতে পারে, ওই নাম্বারটা এখানে দিয়ে রাখবেন। ওই টাইমে আপনি বেশ কয়েকটা নাম্বার আপনি দিতে পারবেন, ঠিক আছে। আপনি নির্দিষ্ট 4-5টা কিংবা নির্দিষ্ট একজনকে ওখানে অ্যালাউ করে দিতে পারবেন। সেক্ষেত্রে অ্যালাউ কলস ফ্রম এটা আমি দেখাইলাম যেটা এটা, অথবা মেসেজে যেটা, মেসেজও ওইভাবেই অ্যালাউ করে রাখবেন। এখন নিচে আসেন, রিপিটেড কলস, এখানে এই ফাংশনটা দেওয়া আছে, আপনাদের সবার ফোনে এই ফাংশনটা আছে। রিপিটেড কলে আপনারা আসবেন, আসার পরে এটা অন করবেন, অন করার পরে এখন অন করলে এটা হবে কি, এখানে লেখা আছে হোয়াইন এনেবল দ্য সেকেন্ড ইনকামিং কলস ফ্রম দ্য সেম কলার উইদিন 3 minutes উইল নট বি মিউটেড। সেক্ষেত্রে সে যখন একটা ইমার্জেন্সি কল আসবে, 3বার যখন কল করবে ওই 1 মিনিটের মধ্যেই, তখন তার এই কলটা আসবে। বাট সে যদি 1বার বা 2বারও ট্রাই করে, আসবে না। যখন একটা ইমার্জেন্সি কল হবে তখন কিন্তু আপনারা অবশ্যই বেশ কয়েকবার ট্রাই করবে, ওই কলটা তখন ওই 3 মিনিটের মধ্যেই চলে আসবে, যদি আপনার ফোন ডিস্টার্ব লেখা থাক। সেক্ষেত্রে আপনার রিপিটেড কল দিয়ে রাখবেন, শুধুমাত্র ইমার্জেন্সি যে আপনাকে কল দিবেই, সে 4বার বা 5বার এরকম আছে যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কেউ, সেক্ষেত্রে আপনারা 3-4বার যদি মানে 1-2বার না পাওয়ার পরও 3-4বারও দিতে পারে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রিপিট কলস নামে এই জিনিসটা অন করবেন। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আসলে সঠিকভাবে আমরা ইউজ করতে জানি না। ফোনে অনেক ফিচার আছে যেগুলো আমরা হয়তো সঠিকভাবে জানি না। আমি মাত্র একটা ফিচার, সেটা হলো এই ডো নট ডিস্টার্ব, এইটা নিয়ে আমি আলোচনা করলাম। এখানে এই ফোনগুলোতে, স্মার্টফোনগুলোতে অহরহ সিটিং আছে যেগুলো আমরা সঠিকভাবে ইউজ করতে জানি না। তো যাই হোক, ডো নট ডিস্টার্বের এই সিটিংস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে আপনারা ইউজ করবেন। ভিডিওটা লং হলেও প্রসেসটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা এই ফোন সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন। আর ডো নট ডিস্টার্ব এটা ইউজ করার জন্য আপনার নিচে এরকম সুইপ করলেও উপরে মানে দেখতে পারবেন, অথবা অনেক ফোনের উপর থেকে এরকম করে টান শিডিউল করলেও চলে আসে। সেক্ষেত্রে এইভাবে আপনি আসার পরে এখানে ডো নট, এই যে এখানে প্রেস করার পরে এটা যদি আপনি অ্যালাউ করেন, অ্যালাউ করার পরে উপরে দেখতে পাচ্ছেন চাঁদের মতো জিনিসটা কিন্তু ভেসে উঠতেছে। কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, মার্কটা করে আমি দেখাচ্ছি এখানে। সেক্ষেত্রে এরকম এই যে এখানে দেখেন উপরে চাঁদের মতো একটা এটা দেখা যাচ্ছে এখানে, এখানে যে চাঁদের মতো যে জিনিসটা আমি মার্ক করছি এখানে ডো নট ডিস্টার্ব, এই জিনিসটাই ওই জায়গায় দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই সেটিংটা সুন্দর করে বুঝে শুনে সেট করে ডান করে দেবেন, তারপর অটোমেটিক্যালি এটা ইউজ করতে পারবেন। তো যাদের প্রয়োজন আছে তারা এই জিনিসটা অবশ্যই ইউজ করবেন। তো আমার ভিডিওটা লং হলেও প্রয়োজনীয় একটা ভিডিও ছিল। আশা করি আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।